আমাদের এখানে মূলত সার্ভিসিং হয় প্রিন্টার নিয়ে। প্রিন্টারের সকল ধরনের মডেল নিয়েই আমরা কাজ করি। প্রথমে প্রিন্টারটা আমরা কেবল দিয়ে লাইন দেই, তারপরে দেখি প্রিন্টারে কি প্রবলেম, প্রিন্টারটাকে অন হচ্ছে নাকি কোনো প্রবলেম আছে, ঠিক মতন রোলিং সে রেড সিগন্যাল হতে পারে, বিভিন্ন ধরনের ইস্যুগুলা তৈরি হয়, সমস্যাগুলা। সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা প্রবলেমগুলা আইডেন্টিফাই করে আমরা প্রিন্টারের সব প্রবলেমগুলা সলভ করি। প্রিন্টার নষ্ট হওয়ার সাধারণ কারণগুলো প্রিন্টারে আপনি ধুলাবালি মুক্ত রাখতে হবে। ধুলাবালি যদি থাকে তাহলে প্রিন্টার নষ্ট হয়। আর তেলাপোকা, ইঁদুর এগুলাও যদি উপদ্রব থাকে, এগুলার কারণেও প্রিন্টার নষ্ট হয়। আপনি যদি ধরেন একটা কালার প্রিন্টার এটা ইউজ না করেন, তাহলে ওইটার হেডের মধ্যে কালিটা শুকিয়ে যায় এবং পাইপের ফাঁকা হয়ে যায়, তখন প্রিন্টিং ঠিক মতন আসে না। দেখা যায় লেখার মাঝে গ্যাপ তৈরি হয়, বিভিন্ন তৈরি হয়, প্রিন্ট কোয়ালিটি আর আগের মতন পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত হাঁটা চলা করতে করতে আপনার পায়ের স্যান্ডেলটা যেমন ক্ষয় হয়ে যায়, ওরকম রোলাটাও ওরকম ক্ষয় হয়ে যায় ব্যবহারের উপরে। সেই ক্ষেত্রে আপনি ধরেন 1 বছর বা 6 মাস পর আপনার ওই রোলারটা চেঞ্জ করা লাগতে পারে। প্রিন্টারটা অস্পষ্ট ঝাপসা হলে এটা তো ইউজ না করার কারণে কালির প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি একটা প্রথমে হেটিলিন দিয়ে দেখবেন, চেষ্টা করলেন যে হেটিলিন দিয়ে এই সমস্যা সমাধান হয় কিনা। তারপর যদি সমস্যা সমাধান না হয়, সেই ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা দেখে ওইটা আইডেন্টিফাই করে আপনাকে ওইটা রেজাল্ট দিতে পারবো যে এটা হেড সার্ভিসিং করাতে হবে নাকি এটা চেঞ্জ করতে হবে। অনেক সময় আছে যে আপনি দীর্ঘদিন ইউজ করলেন, হেডটা ব্লক হয়ে গেল, তখন এটা হেড চেঞ্জ করা লাগে। সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই, আবার সেই নতুন প্রিন্টারের মতন হয়ে যায়। অনেক সময় লেজার প্রিন্টারে দেখা যায় কালো দাগ আসে, টোনারের কারণেও আসতে পারে। আবার দেখা যাচ্ছে ওই একটা ফিউজার ফিল্ম থাকে প্রিন্টারের মধ্যে। প্রিন্টারের কার্ট্রিজ অনেক সময় ইউজ করতে করতে কার্ট্রিজের হেড গুলাও ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কার্ট্রিজ বা হেড চেঞ্জ করা লাগে। প্রিন্টার ইউজ না করলে ওই হেডটা আস্তে আস্তে ব্লক হয়ে যায়। প্রিন্টারের ড্রাম নষ্ট হলে প্রিন্টার লেখাগুলো আছে ওখানে বিভিন্ন ধরনের দাগ পড়ে, ওই জন্য আপনার প্রিন্টারের অনেক সময় লেজার প্রিন্টারের ড্রাম চেঞ্জ করে। প্রিন্টারের মাদারবোর্ড সহজে নষ্ট হয় না, আর এটা নষ্ট হওয়ার মূল কারণ আপনার হেড। যখন আপনি হেডের মধ্যে কোনো কালি উঠে যায়, তখন ওই হেডের থেকে মাদারবোর্ডের একটা সংযোগ আছে কেবলের মাধ্যমে সাথে সাথে হেডটা এবং মাদারবোর্ডটা দুইটা একসাথেই ড্যামেজ হয়ে যায়। প্রিন্টারের পাওয়ার না আসলে এটা আমরা প্রথমে হেড খুলে আমরা দেখি যে হেডটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে না, ড্যামেজ হয়ে গেছে না, হেডের কেবলটা কি পুড়ে গেছে কিনা, এটা আমরা মূলত প্রথমে এই জিনিসটা চেক করি। প্রিন্টারের হেড পরিষ্কার করার সঠিক পদ্ধতি এটা যারা সার্ভিসিং কাজ করে মূলত তারাই, এটা খুব সেন্সিটিভ জিনিস, তো কোনো মতেই ঠিক না, তাহলে পুরো প্রিন্টারটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্রিন্টারের যদি হেড সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনি অভিজ্ঞ একজন প্রিন্টার সার্ভিসিং সেন্টারে গিয়ে আপনার এই হেডের কাজটা করাতে হবে।